কুরবানিটা কেমন জিনিস এটার আলোচনা আমি প্রায় সময় করি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানির জন্য মিনাতে নিয়ে গেছেন। আল্লাহ বলছে তোমার সবচেয়ে আদরের বস্তুটা আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, মহিষ কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন। এরপর ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন মন দিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে? কুরবানি দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে যে এই বছর আমি কুরবানি না দিলে সমাজের লোকজন কি বলবে, এই চিন্তা করে কুরবানি দিলে কি কুরবানি হবে? সকলে বলেন কুরবানি হবে? যে মানুষ কি বলবে এই চিন্তা করে কুরবানি দিলে কুরবানির হক আদায় হবে না। আর শরীক যারা হবে, অংশীদারে যারা কুরবানি করবেন, অবশ্যই আপনারা সকলকে নিয়ে যেই 7 শরীকে কুরবানি দিবেন, একটা গরুর মধ্যে 7 শরীক হতে পারে, 6 শরীক হতে পারে, 5 শরীক হতে পারে, কম বেশি হলে, কিন্তু 7-এর উপরে যাওয়া যাবে না। 7-এর উপরে কি যাওয়া যাবে না। 7-এর নিচে কম বেশি হলে কোনো সমস্যা নাই। আপনি 2 শরীকও দিতে পারেন, 3 শরীকও দিতে পারেন, 6 শরীকও দিতে পারেন, কিন্তু যারা অংশীদার হবে তাদেরকে নিয়ে বসবেন। বসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন এমন একটি ওয়াদা নিয়ে সকলের মনের অবস্থা বুঝে তার সঙ্গে আপনারা কি করবেন? কোরবানি দিবেন। এবং কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আন্দাজ করে মেপে দিবেন না। আমরা মনে করবো আমরা 7 জনের মন ভালো, কিন্তু গোশত নেওয়ার পরে যদি বল দিয়ে নেওয়া যায়, নেওয়ার সময় মনে মনে খেয়াল করতে চারে ওই বন্ডকটা একটু বেশি আছে, এটা নিতে পারলে মনে আমার একটু ভালো আছে। এই যে মনে মনে একটু চিন্তা হইলো, এটাই তো আপনার মনের ভিতরে খুঁত তৈরি হয়ে গেল। মনের ভিতরে কি হইল? খুঁত তৈরি হইল, একটা দোষ তৈরি হয়ে গেল যে আমি যদি ওই বন্ডটা নিতে পারতাম না। এই জন্য আপনি কি করবেন? পাল্লা দিয়ে মেপে মেপে সমস্ত কিছু, শুধু গোশত আর কলিজা হাড্ডি সব আলাদা আলাদা করে মেপে 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 ভাগ করে রাখবেন। এরপরে আপনারা 7 জনে মিলে এরপরে আপনারা দিয়ে যাবেন। তাহলে মনের মধ্যে কি থাকবে না? কোনো খুঁত থাকবে না। এই জন্য কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, যেন এটার মধ্যে কোনো কি না থাকে, খুঁত না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, সামর্থ্যবান ব্যক্তি তারা যদি কুরবানি 7 জনে মিলে দেয়, হবে একটা পশু যেমন গরু, মহিষ, উট, এটির মধ্যে কয়জনে অংশীদার হতে পারবে? 7 জন। কিন্তু বকরি, দুম্বা এগুলোর মধ্যে কয়জন? 1 জন। এগুলোর মধ্যে আলাদাভাবে দেওয়ার, এটির মধ্যে অংশীদার শরীক হয়ে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই, একা একা দিতে পারবে। ওয়ামান দাখালাহু, যারা প্রবেশ করবে, কানা আমিনান, তারা নিরাপদ হয়ে গেল। যেমন সুবহানাল্লাহ। যারা মক্কাতুল মুকাররমায় কাবায় প্রবেশ করলো, তারা কোথায়? নিরাপদ স্থানে চলে গেল। যেমন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে যাদের হজে যাওয়ার মতো সমর্থন আছে তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ মান ইসতাতাআ, যাদের সামর্থ্য আছে, ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য তারা যেন কি করে? আল্লাহর ঘর হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে তারা যেন চলে যায়। যেমন সুবহানাল্লাহ। তাদের জন্য অত্যাবশ্যক হয়ে যায় তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে গিয়ে কি করে? হজ করে। যেমন সুবহানাল্লাহ। তাহলে হজ করার জন্য আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা কি করো? হজ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে একটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান মালাকা যাদা, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে পৌঁছার পথ খরচের মালিক হয়েছে অতঃপর হজ করেনি, মানে হজে যাওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু সে কি করেনি? হজ করেনি। হাদিসটা হলো, রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা আলা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা আও নাসারানিয়্যা ওয়া যালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তিরমিজি শরীফের হাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। এটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে
হাদিসটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার কাছে বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু সে এই টাকা পয়সা থাকার পরও সে কি করলো না, হজ করলো না। আর আর হজ না করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক আর খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আল্লাহ পাকের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতে আল্লাহ পাকের কোনো আল্লাহ পাকের কোনো আশা যায় না। অর্থাৎ আল্লাহ পাক এটা নিয়ে কোনো তার ব্যাপারে কোনো আল্লাহ পাকের জিম্মাদারি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে আল্লাহ পাক করেন, এতে আমার কোনো আশা নাই। তাহলে বোঝা গেল, হজ করার মতো সামর্থ্য থাকার পরে যদি হজ না করে মারা যায়, তাহলে তার ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা কি বেশি। তাহলে যার উপরে হজ করা ফরজ তাকে অবশ্যই কি করতে হবে, হজ পালন করতে হবে। আল্লাহ পাক বলেছেন, মুমিন বান্দার প্রতি বাইতুল্লাহ শরীফে হজ পালন করা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তাহলে যার উপর হজ ফরজ তাকে অবশ্যই হজ কি করতে হবে, হজ করতে হবে। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে আরেকটা হাদিস বর্ণিত, যে হাদিসটা মারফু হাদিস দ্বারা বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন পরিমাণ সম্পদের অধিকারী যাতে বাইতুল্লাহ শরীফ হজ পালন করতে সামর্থ্য আছে, অথবা তার প্রতি যাকাত দেওয়া কি ফরজ, কিন্তু সে হজ বা যাকাত আদায় করলো না, সে হজও আদায় করলো না অথবা যাকাতও আদায় করলো না, এমন ব্যক্তির মৃত্যুর প্রাক্কালে আল্লাহ পাকের নিকট দুনিয়ায় ফিরে যাবার দরখাস্ত করবে, যাতে ওই সব দায়িত্ব পালন করতে পারে। এত শ্রবণে উপস্থিত জৈনক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহকে ভয় করুন, ও দরখাস্ত তো কাফেরগণে মৃত্যুকালে করবে। অর্থাৎ ওই সময় তার অবস্থাটা দেখে বলবে, আল্লাহ তুমি আমাকে যদি আরেকবার সুযোগ দিতে, আমার দুনিয়াতে আরেকটু সুযোগ দাও, তাহলে আমি আল্লাহ রাস্তায় যাকাতের টাকা, ধন সম্পদ তোমার রাস্তায় আমি বিলীন করব, তোমার ঘর জিয়ারত করব, হজ আদায় করব। এই কথাগুলো তখন বলবে কারা? ইমানদার নয়, মুনাফিক যারা। অর্থাৎ তারা দুনিয়াতে এই কথাগুলোর মধ্যে গুরুত্ব দিত না, কিন্তু মৃত্যুর সময় যখন অবস্থা খারাপ দেখবে তখন তারা কি বলবে, গুরুত্ব দিবে। তখন কি এই কথা কি আল্লাহ শুনবেন? সবাইকার আল্লাহ কি এই কথাগুলো শুনবেন? তখন ইবনে আব্বাস জিজ্ঞেস করা হলো, যে এই ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, আল্লাহকে ভয় করুন। এই দরখাস্ত তো মৃত্যুর সময় কাফেররা করবে। কারা করবে? কাফেররা করবে। উত্তরে তিনি বললেন, শোনো, আমি এখনই এ সম্পর্কে তোমাকে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে শোনাবো। বলে তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটার অর্থ হলো, হে মুমিন বান্দাগণ, তোমরা আমার দেওয়া সম্পদ হতে আল্লাহ পাকের রাস্তায়, অর্থাৎ সৎ কাজের জন্য তোমরা খরচ করো। যেমন সুবহানাল্লাহ, ভালো কাজের মধ্যে তোমরা কি করো? খরচ করো। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা আল্লাহ রাস্তায় তোমরা সৎ কাজের জন্য তোমরা কি করো? খরচ করো। তোমার ইন্তেকাল দিবস আসার পূর্বেই সেজন্য প্রত্যেক মৃত্যুপ্রায় কৃপণ ব্যক্তি বলতে থাকবে, যারা কৃপণ মানুষ তারা বলতে থাকবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে আরো কিছু কাল দুনিয়াতে থাকার সুযোগ দিলে না, যাতে করে আমি দান খয়রাত করতে পারতাম। কৃপণ মানুষ যারা তারা বলবে, আল্লাহ আমি তো বুঝতে পারি না, তুমি আমার আরেকটু কিছুদিন সময় দিতে, তাই না? আমি তোমার রাস্তায় আমি কি করতাম? খরচ করতাম, দান করতাম। কিন্তু ধনী মানুষ যারা আল্লাহ রাস্তায় খরচ করে, মুমিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ কোরআনে বলছেন, সৎকর্মশীল যারা, ভালো মানুষ যারা, তারা আল্লাহ রাস্তায় কি করে? দান সদকা করে, বেশি বেশি করে দান করে। আর কৃপণ মানুষ যারা, তারা কি করে না? দান করে না। কৃপণ মানুষ দেখবেন মোটেও দান সৎকার মধ্যে নাই। তারা কিসের মধ্যে নাই? দান সৎকার মধ্যে তারা নাই। দানের কথা শুনলেই তাদের হিসাব শুরু হয়ে যায়, যে এখানে দিলে মানে আরেকজনের দিবেন, এটা নিয়ে তার হিসাব, এটা নিয়ে কি তার হিসাব শুরু হয়ে যায়, এটা নিয়ে তার হিসাব শুরু হয়ে যায়। কিন্তু দানের ব্যাপারে সে যে দান করবে আল্লাহ রাস্তায়, তুমি দান করো। হাদিস শরীফের মধ্যে এমনও আছে, কোনো গরিব মানুষ যদি উটে চড়েও আসে
সে যদি তোমার কাছে চায় তুমি তারে দিয়ে দাও, তার হিসাব সে দিবে, তোমারটা তুমি তাকে দিয়ে দাও। তোমার কাছে যেহেতু সে চেয়েছে তুমি তাকে কি করে দাও, দান করে দাও। এখন দেখা যায় গরিব আসলো, তারকে নিয়ে আমরা একটু চিন্তা ফিকির শুরু করে দিই, কিভাবে দান করব, কিভাবে দেব। কিন্তু দান করতে কে বলছেন? সকল কে বলছেন? আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ রাস্তায় কি করো, দান করো। তোমরা আল্লাহ রাস্তায় দান করো, কোনো সাইলকারীদের ফিরাই দিও না। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন কোনো সাইলকারীরে তোমার কাছে চায় তার তুমি কি করো না, ফিরাই দিও না। এটা ভিক্ষুক 2 টাকা 10 টাকা চায়, তার কাছে টাকার অভাব নাই, কিন্তু তার কাছে মাফ চায়। তার কাছে কি চায়? মাফ চায়। কিন্তু তারে তুমি কি করো না, ফিরাই দিও না। তার কাছে তুমি তোমার কাছে চাইছে, তুমি দিয়ে দাও, যতটুকু পারো তুমি তাকে দাও, অল্প হইলেও দাও। কিন্তু এই জন্য আল্লাহ পাক বলছেন ওই সময়, মৃত্যুর সময় বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমি হায়াতটা একটু লম্বা পাইতাম, তাহলে আমি আরো আল্লাহ রাস্তায়, তোমার রাস্তায় আমি কি করতাম, খরচ করতাম, দান সদকা করতাম, বেশি বেশি করে কি করতাম, দান সদকা করতাম। কিন্তু আল্লাহ বলছেন তোমার যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে তোমার আমি সম্পদ দিছিলাম, ঠিক আছে? এই সম্পদ দেয় কে? সবার সম্পদ দেয় কে? আল্লাহ সম্পদ বাড়াইয়া দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে সম্পদ কমাইয়া দিতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি ফকিরও বানাইতে পারি, আবার ধনীও বানাইতে পারি, এই ক্ষমতা আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি তোমারে সম্পদ দিছি, আমি তোমারে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে তুমি আমার রাস্তা খরচ করবা। তখন তোমার কাছে এটা কি লাগে না, ভাল লাগে না। তখন তোমার কাছে এটা তোমার হিসাব শুরু হয়ে যায়, আরে 10 টাকা দিয়ে দেবো, 20 টাকা দিয়ে দেবো, আমি তাকে 5 টাকা দিয়ে দেবো না, তুমি এগুলা হিসাব। আবার দেখা গেছে তুমি অন্য কাজে এমনি এমনি অনেক টাকা খরচ করে ফেলো, প্রয়োজন নাই, তুমি অনেক টাকা খরচ করে ফেলতেছ, কিন্তু যেখানে দেওয়া দরকার ওই জায়গার মধ্যে তুমি কি করো না, দেও না। আবার অনেকে আছে নিজের কাজও খরচ করে না, আরেকজনের কাজও খরচ করে, আছে না এরকম? এই জন্য আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ নিয়ে বুঝে শুনে চলাফেরা করা দরকার। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যেন আল্লাহ রাস্তায় কি করে, খরচ করে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আরেকটা হাদিস মধ্যে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তুমি কোনো হাজীর সাথে সাক্ষাৎ করবে, এটা হজের মাস, আর হাজী যদি হজ করে আসে, দেখেন এখানে কি গুরুত্বপূর্ণ কথা বলছেন, যখন তুমি কোনো হাজীর সাথে সাক্ষাৎ করবে, হাজী মানে কি, যিনি হজ করে আসছেন, তখন ওই হাজীকে দেখা মাত্র তুমি তাকে কি করবে, সালাম করবে। তাকে কি করবে, সালাম করবে। ইজা লাকিতাল হাজ্জু হাজ্জা ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি কি করবে, সালাম করবে। এরপর বলছেন ওয়াসাফিহু, এবং তার সাথে মুসাফা করবে। অমরহু, এবং আইয়াস্তাগফিরা লাকা ক্বাবলা আইয়াদখুলাল বাইতা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সঙ্গে মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে সে যেন তোমার জন্য আল্লাহর কাছে কি করে, দোয়া করে। আইয়াস্তাগফিরা লাকা, তোমার জন্য আল্লাহর কাছে কি চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে যেন ক্ষমা চায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং সব কিছু তুমি যে তার কাছে চাইবা, তার কাছে ঘরে প্রবেশ করার পূর্বেই তুমি তার কাছে বেশি বেশি করে কি করবা, দোয়া চাইবা। ঘরে প্রবেশ করার পূর্বেই তার কাছে কি চাইবা, দোয়া চাইবা। কেননা এর আগ পর্যন্ত তার দোয়াগুলো আল্লাহর দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় কোনো হাজী যদি মক্কা শরীফ থেকে আসে, তখন অনেকেই হাজিরা আগায় দিয়ে নিয়ে আসে, আবার যখন যায় তাকে আগায় দিয়ে আসে। এতে করে বরকত হয়, তার দোয়া আল্লাহ দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। তাহলে এটা কি নবীজির সুন্নত তরিকার আমল, এটা কি নবীজির কি সুন্নত তরিকার কি আমল। হাজীর চেহারার দিকে তাকায় থাকবা, তার হাতের মধ্যে তাকে সালাম করবে, মুসাফা করবে, তার কাছে দোয়া চাইবা, তার কাছ থেকে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার বন্ধু বলে ডাকতেন। এই যে দোয়া চাওয়া, এটা কি দাওয়াহু আহমদ। এই যে আহমদ শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহ যেন এই হাজীদের এই হজে যারা গেছেন, আল্লাহ যেন প্রত্যেকে হজ্জে মাবরুর নসিব করেন, এবং হাজীদের কাছ থেকে আমরা যেন দোয়া আছে আল্লাহর খাতমতা হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।
আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ওই সাহাবী আরেকটা হাদিস মারফু হাদিস থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ আদায় করলো অতঃপর আমার কবর জিয়ারত করলো, নবীজির রওজা মোবারক জিয়ারত করলো, সে ওই ব্যক্তির ন্যায়, সে ওই ব্যক্তির ন্যায় যে আমার জীবদ্দশা আমার সাথে সাক্ষাৎ করে গেল। বাইহাকি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, রাসূলের হাদিস, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরি, অতঃপর আমার কবর জিয়ারত করলো, বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে। নবীজি বলতেছেন আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন জীবদ্দশা আমার সাথে সাক্ষাৎ করে গেল। জীবদ্দশায় নবীজির সঙ্গে কি করে গেল? সাক্ষাৎ করে গেল। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। তাইলে নবীজির রওজার মধ্যে গিয়ে জিয়ারত করা, নবীজির সঙ্গে সাক্ষাৎ করা, আর যেন না সুবহানাল্লাহ, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? একটা ইমানদার মোমেন বান্দা যেই নবীর উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হলো, আর ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসা, তার মতো দামি কি হতে পারে? ওই লোকটা কেমন দামি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবদ্দশায় সাক্ষাৎ করে গেল। যেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে, অন্য বর্ণনার মধ্যে আছে, ওই সাহাবী বর্ণনা করেছেন, আলা মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যেন না সুবহানাল্লাহ। দেখেন আরেকটা কি সুন্দর কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের দিন, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল, তার জন্য। আর জন্য না সুবহানাল্লাহ, তার জন্য নবীজির সুপারিশ কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তাহলে নবীজি তার জন্য কি করবেন? সুপারিশ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যেন না সুবহানাল্লাহ। নবীজি তাকে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাকে কি করবেন? সুপারিশ করবেন, সুপারিশ করবেন। তাহলে সুপারিশ নবীজি সুপারিশ করতে পারবে কিনা? হ্যাঁ, সবাই পারবে কিনা? না পারলে নবীজি কিভাবে করেন? ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলছেন যে তাকে সুপারিশ করা আমি রাসূলের জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। আর যেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ক্বালা আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উমরা এতই ফজিলত যে এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যায়। গুনাহের জন্য কি হয়ে যায়? কাফারা, কাফারা, কাফারা হয়ে যায়। আর উহা কাফারা হয়ে যায়। আর মকবুল হজের প্রতিদান, যে ব্যক্তি হজ করলো আর তার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর এইটার প্রতিদান হলো, এটার প্রতিদান আর অন্য কিছুই না, আর এটার প্রতিদান হলো আল্লাহ পাকের জান্নাত। জোড়া সুবহানাল্লাহ। ইল্লাল ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নেই। তাহলে এই যে প্রতিদানটা কি? আল্লাহর জান্নাত। তাহলে যার হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আর এই কবুল হজ যার হয়ে গেল, আর এটার বিনিময়ে আল্লাহ তাকে কি দিবেন? আল্লাহ পাকের জান্নাত দান করবেন। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাকবুলিয়াত হজের মালিক বানাইয়া দেন। যারা হজ করেছেন আল্লাহ যেন তাদের হজগুলা কবুল করেন, আর যারা হজে আছেন এই বছর আল্লাহ যেন তাদেরকে মাকবুলিয়াত হজের মালিক বানাইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। তাহলে হজ যাদের উপরে ফরজ তারা অবশ্যই আল্লাহর হুকুম হজ যেন আদায় করে নেয়। তাহলে হজ আদায় করতে হবে। হজ করা যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের উপর হজ করা কি ফরজ। আর বিশেষ করে কোরবানি, সামনে জিলহজ মাসের 10 তারিখ সামনে আসতেছে, তখন আমাদের উপরে কোরবানি করা ওয়াজিব যাদের উপরে। এখন কাদের উপরে কোরবানি করা ওয়াজিব এটা তো আমাদের জানা দরকার। জানা দরকার আছে না? এখন কাদের উপরে কোরবানি করা ওয়াজিব, এই ওয়াজিব কোরবানিটা কাদের উপরে করতে হবে। যেমন এখন নেশাব পরিমাণ সম্পদ বলছেন, নেশাব পরিমাণ সম্পদটা দেখা যায় জাকাতের ক্ষেত্রে 1 বছর, জাকাতের ক্ষেত্রে কি 1 বছর, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত
আরবি গণনা অনুযায়ী জাকাতের হিসাব, নেসাবের পরিমাণ। কিন্তু কোরবানির হিসাবটা হলো যেই দিন থেকে কোরবানি, 10 তারিখ কোরবানি করতে পারবে 3 দিন। কয়দিন? এই সকল কয়দিন কোরবানি করতে পারবে? 3 দিন। 10, 11, 12 আরবি চাঁদের 10, 11, 12। কিন্তু আমরা মুসলমান, আরবি হিসাবগুলো আমাদের জানা নাই। আমাদের আরবি হিসাবগুলো কি নাই? জানা নাই। ইংরেজি বাংলা আমরা সব জানি, কিন্তু আরবি গণনা অনুযায়ী পৃথিবী চলতেছে ইসলামের প্রত্যেকটি নিদর্শন আরবি হিসাব অনুযায়ী। কি হিসাব অনুযায়ী? আরবি হিসাব অনুযায়ী। যার কারণে এই মদিনা জামাত কামাল হযরত পীর সাহেব তোলা আমার আব্বা যান, আমি তা দেখেছি সব সময় আব্বা যে মাহফিল করতেন, যত প্রোগ্রাম রাখতেন, সমস্ত প্রোগ্রামগুলো আরবি হিসাব অনুযায়ী। কি হিসাব অনুযায়ী? আরবি হিসাব অনুযায়ী আব্বার সমস্ত প্রোগ্রাম। যেমন আমাদের এখানে মাহফিল আরবি চাঁদের 9 তারিখ, ঢাকার মাহফিল আরবি চাঁদের 4-5 তারিখ, এরপরে মহরমের মাহফিল আরবি মাসের হিসাব অনুযায়ী। যত জায়গায় প্রোগ্রাম রাখতেন আরবি হিসাব অনুযায়ী। তাহলে আরবি হিসাবটা আমাদের জানা দরকার, আরবি হিসাবটা আমাদের হিসাবটা রাখা দরকার। এখন আমরা আরবি হিসাবটাই অনেকে রাখে না। এখন যেমন হজ, কি হিসাবে? আরবি হিসাবে জিলহজ মাসে। এখন ইংরেজি হিসাবে দেখা যায় 32 বছরে আরবি বছরটা পুরোটা ঘুরে। 32 বছরে পুরা বছরটা কি দেখা গেছে, রমজান আপনি বর্ষাকালে করছেন, এখন রমজান চলে আসতেছে শীতকালে। আবার দেখা গেছে আপনি ছোট সময় শীতকালে রমজান করছেন, এখন চলে আসছে গরমকালে। ঠিক না? তাহলে ঘুরতেছে, আরবি হিসাবটা কি ঘুরে। তাহলে বোঝা গেল আপনার ইংরেজি হিসাব অনুযায়ী ইসলামের গণনা না। ইসলামের গণনা কি অনুযায়ী? আরবি হিসাব অনুযায়ী। এখন হজ চলতেছে কি অনুযায়ী? আরবি হিসাব অনুযায়ী। জিলহজ মাস, জিলহজ মাসের 10 তারিখ, 9 তারিখ আরাফার ময়দান, 9 তারিখ আরাফার ময়দানে হজ, আরাফার ময়দানে কি হজ। তাহলে আমরা কুরবানি করবো কয় তারিখ? 10 তারিখ। জিলহজ মাসে কয় তারিখ? 10 তারিখ। তাহলে 10, 11, 12 আমরা এই 3 দিন কি করতে পারবো? কুরবানি করতে পারবো। এই 3 দিনের মধ্যে যদি তার নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। তাহলে পুরো বছর নিসাব পরিমাণ সম্পদ থাকা লাগবে এমনটা না। তাহলে এই 3 দিনের মধ্যে যদি তার নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। তাহলে এখন কোরবানির হিসাবটা এখন কতটুকু হলে কোরবানি করতে হবে? এখন বাজারের হিসাব অনুযায়ী রূপা, স্বর্ণ মুদ্রা, স্বর্ণ রূপা যে পরিমাণ বিক্রি মূল্য, একটা হলো কিনা মূল্য আর একটা হলো বিক্রয় মূল্য। এই দুইটার মূল্য আছে না? যেমন কেনার সময় 8-10 হাজার টাকা বাড়ায় কিনতে হয়, বিক্রি করার সময় 8-10 হাজার টাকা কমে বিক্রি করা লাগে। এরকম না? এরকম হয়। তাহলে আপনি বিক্রির মূল্যটা যতটুকু হয় ওইটা থেকে আপনার নেসাবের হিসাবটা শুরু হবে। এখন পাইকারি বাজার মূল্য অনুযায়ী নেসাব পরিমাণ রূপা যদি 52.5 ভরি রূপা হয়, 52.5 ভরি রূপা হয়। যেমন এখন বর্তমান বাজার মূল্য একটা ধারণা দ্বারা হয়েছে, যদি প্রতি ভরি রূপার মূল্য যদি প্রায় 3400 টাকা হয়। কত টাকা? 3400 টাকা যদি এই রূপার ভরি হয়, তাহলে 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায় প্রায় 1,78,500 টাকা। কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। যদি এই বছর আপনি যদি দেখা গেছে আপনি আজকের হিসাবটা যদি আবার 5 বছর পরে করেন, তাহলে তো হবে না। আবার 5 বছর আগের হিসাবটা যদি আবার এখনই না করেন, তাহলে কি হবে? হবে না। প্রত্যেক বছরের হিসাব অনুযায়ী রাখতে হবে। এই বছর এই জিলহজ মাস এই 1447 এই হিজরি সনে এসে যদি আপনি হিসাবটা করেন, তাহলে এই 2026 সালে এসে আপনাকে যদি হিসাবটা করা হয় যে এই বছর রৌপ্য বাজার মূল্য অনুযায়ী যদি হিসাব করা হয়, তাহলে 1,78,500 টাকা এই পরিমাণ সম্পদ যার উপরে, অথবা রূপা দিয়ে হিসাব করে এমন না, যদি রূপা ছাড়াও যদি অন্যান্য ভাবে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, ওই পরিমাণ সম্পদ টাকা পয়সা থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। তাহলে আপনাকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। তাহলে এই কোরবানিটা আপনার উপর কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। এই কোরবানিটা আপনার উপর কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। এবং কোরবানিটা 10, 11, 12 এই 3 দিনে আপনি কি দিতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আরো আলোচনা করব। ইনশাল্লাহ ঈদের জামাত যখন শুরু হবে
ওই সময় ঈদের আগে আপনারা 1 ঘন্টা আগে চলে আসবেন। ওই সময় ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে রব্বার সময় নিয়ে কথা বলবো। আল্লাহ এবং কোরবানির পশুটা হতে হবে নিখুঁত। কোরবানির পশুটা হতে হবে কি নিখুঁত হতে হবে। যেমন অসুস্থ, এই হেঁটে যেতে পারে না, দুর্বল, হাইটা কুরবানি জায়গা দিবেন টাইনা নেওয়ান জানা, এমন পশু দিয়ে কুরবানি দিলে কি হবে? নিজের বিবেকিত বলবে যে এই পশু দিয়ে কুরবানি দিলে কি হবে না, কোরবানি হবে না। একটু দেখতে সুন্দর, মায়া লাগে এমন পশু দিয়ে আপনারা কি করবেন? কোরবানি দিবেন। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখেন, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনাটা কুরবানি সম্পর্কে আমরা আলোচনা আরো ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে করব। আর আজকে একটা হাদিস, এই হাদিসটা অনেকেরই জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, সামর্থ্যবান ব্যক্তি তারা যদি কোরবানি 7 জনে মিলে দেয় হবে। একটা পশু যেমন গরু, মহিষ, উট, এটির মধ্যে কয়জনে অংশীদার হতে পারবে? 7 জন। কিন্তু বকরি, দুম্বা এগুলোর মধ্যে কয়জন? 1 জন। এগুলোর মধ্যে আলাদাভাবে দেওয়ার, এটির মধ্যে অংশীদার শরীক হয়ে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই, একা একা দিতে পারবে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা উম্মত, যেই নবীর উম্মত আমরা, যদি ধনী ধনাঢ্য হয় আর তার উপরে নবীজির পক্ষ থেকে একটি নামে কুরবানি দেওয়া তার জন্য, নবীজির নামে কুরবানি দেওয়া কি উত্তম। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে নবীজির নামে আপনি একটা কুরবানি দিতে পারতেছেন। এটা কি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি আদেশ করেছেন, আমাকে বলেছেন নবীজি আলীকে তার পক্ষ থেকে কুরবানি করার নসিহত করেছিলেন। যেমন সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু বলছেন যে নবীজি আমাকে একটা নসিহত করছেন, আলী আমার জন্য তুমি কি করো? কুরবানি করো। আমার জন্য তুমি কি করো? কুরবানি করো। তাই তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি কুরবানি দিতেন। যেমন সুবহানাল্লাহ, এই যেটার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। এই হাদিসটা তিরমিজিতে আছে, আবু দাউদের মধ্যে আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বছর নবীজির জন্য একটা কুরবানি করতেন। যেমন সুবহানাল্লাহ। আর নবীজি এই কুরবানি যে দিচ্ছেন, হজের সময় তিনি যে কুরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায়, 100 উট তিনি কুরবানি করছেন। কয়টা? এখন একটা উটের মূল্য কত দেখেন তো? একটা উট এখন বর্তমান বাজার মূল্য প্রায় কমপক্ষে 20 লক্ষ টাকা। কত? প্রায় কম বেশি হতে পারে 20 লক্ষ টাকা। তাইলে 100 উটের দাম এখন হিসাব করে দেখেন, নবীজি আল্লাহর রাস্তায় কি করছেন? কুরবানি করেছেন। কুরবানিটা কেমন জিনিস, এটার আলোচনা আমি প্রায় সময় করি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানির জন্য মিনাতে নিয়ে গেছেন। আল্লাহ বলছে তোমার সবচেয়ে আদরের বস্তুটা আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, মহিষ কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন। এরপর ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন মন দিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে? কুরবানি দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে যে এই বছর আমি কুরবানি না দিলে সমাজের লোকজন কি বলবে, এই চিন্তা করে কুরবানি দিলে কি কুরবানি হবে? সকলে বলেন কুরবানি হবে? যে মানুষ কি বলবে, এই চিন্তা করে কুরবানি দিলে কুরবানির হক আদায় হবে না। আর শরীক যারা হবে, অংশীদারে যারা কুরবানি করবেন, অবশ্যই আপনারা সকলকে নিয়ে যেই 7 শরীকে কুরবানি দিবেন, একটা গরুর মধ্যে 7 শরীক হতে পারে, 6 শরীক হতে পারে, 5 শরীক হতে পারে, কম বেশি হলে, কিন্তু 7-এর উপরে যাওয়া যাবে না। 7-এর উপরে কি যাওয়া যাবে না। 7-এর নিচে কম বেশি হলে কোনো সমস্যা নাই। আপনি 2 শরীকও দিতে পারেন, 3 শরীকও দিতে পারেন, 6 শরীকও দিতে পারেন। কিন্তু যারা অংশীদার হবে তাদেরকে নিয়ে বলবেন ও সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন, এমন একটি ওয়াদা নিয়ে সকলের মনের অবস্থা বুঝে তার সঙ্গে আপনারা কি করবেন? কোরবানি দিবেন। এবং কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আন্দাজ করে মেপে দিবেন না। আমরা মনে করবো আমরা 7 জনের মন ভালো, কিন্তু গোশত নেওয়ার পরে
যদি বল দিয়ে নিয়ে যায়, নেওয়ার সময় মনে মনে খেয়াল করতেছে, আরে ওই বন্ডকটা একটু বেশি আছে, এটা নিতে পারলে মনে হয় আমার একটু ভালো আছে। এই যে মনে মনে একটু চিন্তা হইলো, এটাই তো আপনার মনের ভিতরে খুঁত তৈরি হয়ে গেল। মনের ভিতরে কি হইলো? খুঁত তৈরি হইল, একটা একটা দোষ তৈরি হয়ে গেল যে আমি যদি ওই বন্ডটা নিতে পারতাম না। এই জন্য আপনি কি করবেন? পাল্লা দিয়ে মেপে মেপে সমস্ত কিছু, শুধু গোস্ত আর কলিজা হাড্ডি সব আলাদা আলাদা করে মেপে 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 ভাগ করে রাখবেন। এরপরে আপনারা 7 জনে মিলে এরপরে আপনারা দিয়ে যাবেন। তাহলে মনের মধ্যে কি থাকবে না? কোনো খুঁত থাকবে না। এই জন্য কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, যেন এটার মধ্যে কোনো কি না থাকে, খুঁত না থাকে, কোনো ত্রুটি না থাকে। আপনারা সকলে মিলে মিশে আন্তরিকতা নিয়ে কোরবানি দিবেন। আল্লাহ যেন আমাদের কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কোরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। দেখো, এইবার আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।